আমাদের সঙ্গে যে কর ও আর্থিক পরামর্শদাতা আছেন, একজন কর বিশেষজ্ঞ আছেন। আপনি তিনজন ব্যবসায়ীর বক্তব্য শুনেছেন। একই সঙ্গে আপনি বাজেট নিয়ে আজকে সকালেও একটি আলোচনায় ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের। আমার দুইটা প্রশ্ন আছে আপনার কাছে, যেটি নিয়ে আমরা একটু কনফিউজ। একটা হচ্ছে যে সঞ্চয়পত্র নিয়ে আসলে কি আমরা বুঝতে পারলাম না, মানে এটা কি কর বাড়লো না কমলো, কি সুবিধা হবে নাকি অসুবিধা হবে, এটা একটু ক্লিয়ার করবেন দর্শকদের জন্য। আরেকটি হচ্ছে অপ্রদর্শিত অর্থ বৈধ করার যে সুযোগ, সেটা কি আছে নাকি নাই বা কি, এই দুইটা একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আসলে আপনি যে দুটো প্রশ্ন করেছেন, এই দুটো প্রশ্ন গত 3 দিন ধরে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন জায়গা থেকে আসলে করছে, করছে। তো আমরা উত্তরও দেওয়ার চেষ্টা করেছি, বিভিন্নভাবে লিখে সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করেছি। তো তারপরও দেখা যাচ্ছে যে স্টিল কনফিউশন ইজ দেয়ার। খুবই স্বাভাবিক যে এক বিষয়ে যখন অনেকজন কথা বলে, তার মানে নিশ্চয়ই এখনো পর্যন্ত আমরা কনফিউশনটা দূর করতে পারিনি। তো আসলে দেখেন, সঞ্চয়পত্র হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা মার্জিনাল পিপল যারা আছে তারা মনে করেন যে এটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট ইনস্ট্রুমেন্ট টু ইনভেস্ট। আমি যদি মার্জিনাল চিন্তা করি, কারণ যারা ধরেন পেনশনে যাচ্ছেন, অবসর নিচ্ছেন, তারা মনে করেন যে না, আমরা এত রিস্কি ভেঞ্চারে যাব না, আমরা হয়তো ব্যাংকিং সিস্টেমে থাকতে চাই, যদি সারপ্লাস কিছু থাকে বা মিনিমাম যতটুকু পারা যায় অতটুকু আমরা সঞ্চয়পত্রে রাখতে চাই। আবার যারা মধ্যবিত্ত যারা আছেন, চাকরিজীবী, তারাও সেফার ইনস্ট্রুমেন্ট মনে করেন। আর উচ্চবিত্তরা তো আসলে অনেক টাকা সঞ্চয়পত্রে ইনভেস্ট করা যায় না, স্বাভাবিক, তাদের জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট থাকে। তার মানে এই সঞ্চয়পত্রের ক্রেতা কিন্তু নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই কিন্তু আছে। তো আমরা যেটা দেখেছি 2019 সালের ফাইন্যান্স অ্যাক্ট যখন হয়, তখন সঞ্চয়পত্রের উপরে আপনার যে ট্যাক্স ডিডাকশন এট সোর্স, এই হারটা 5% থেকে 10% করে দেয়, মানে টিডিএস রেটটা 5 থেকে 10% করে দেয়। তখন একটা কথা ওঠে যে না, আসলে যারা পেনশনার তাদেরকে যদি 10% ট্যাক্স কাটা হয় তাহলে এটা তাদের জন্য অনেক বার্ডেনসাম হবে। তখন বলা হলো যে না, আমরা এই 5 লাখ টাকা পর্যন্ত যাদের সঞ্চয়পত্র আছে তাদের থেকে আমরা উৎসে কর কাটবো না। তো এখন দেখেন, এই যে 5 থেকে 10% হয়েছে, এটা 2019 সালের ঘটনা। এর মধ্যে অনেক পানি বয়ে গেছে। 2023 সালে আমাদের নতুন আইন এসছে, হয়তো ধারাটা পরিবর্তন হয়েছে, কিন্তু ওই 10% ট্যাক্স রেট কিন্তু 10%ই আছে। আর এবারের অর্থ বিলে আমি এখনো পর্যন্ত কোনো প্রভিশন দেখি নাই যেখানে বলা হচ্ছে যে সঞ্চয়পত্রের উপরে ট্যাক্সের হার বেড়ে গেছে। আসলে সঞ্চয়পত্রের উপরে ট্যাক্সের হার বাড়েনি, মানে টিডিএস রেটটা বাড়েনি। এবারে যে বিধানটা করেছে সেটা হলো, সঞ্চয়পত্র থেকে যদি 10% ট্যাক্স কাটা হয়, আগে আইনে বলা ছিল এটা ফাইনাল ট্যাক্স, মানে এটা যেই পাক, ধরেন নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত যেই পাক, যার 50 লাখ টাকা সঞ্চয়পত্র আছে, সে যদি 5 লাখ টাকা ইনকাম করে, তাহলে এই যে 10% ট্যাক্স কাটা হয়েছে ওদের একটা ফাইনাল। আবার যিনি 5 লাখ টাকা ইনভেস্ট করে 50,000 পেয়েছে, তার থেকে যে 5,000 টাকা ট্যাক্স কাটা হয়েছে ওইটাও ফাইনাল, মানে যেই কিনুক ওই 10% কাটা হলে ফাইনাল ছিল। এবারের অর্থ বিলে বলছে যে এটা ফাইনাল ট্যাক্স নয়, এটা অ্যাডভান্স ট্যাক্স। কারণ আমরা এবারের আইনে একটা প্যারাডাইম শিফট দেখেছি যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, এনবিআর চেয়ারম্যান মহোদয়, আমরা বলবো যে এটা ব্যবসায়ী কমিউনিটি এটা রিয়েলাইজ করবে হয়তো আগামী বছর যে এটা কতটুকু কমফোর্টিং। কারণ তারা মিনিমাম ট্যাক্স থেকে ফাইনাল ট্যাক্স থেকে অ্যাডভান্স ট্যাক্সে চলে গেছে। তো এটা দিয়ে কি বুঝায়? এটা দিয়ে বুঝায় যে যিনি 10 লাখ টাকা সঞ্চয়পত্র রেখেছেন, ওনার যদি 1 লাখ টাকা যদি ইনকাম থাকে, ওই যে 10,000 টাকা কাটা হয়েছে, তাহলে 1 লাখ টাকা ইনকাম হলে উনি কি করযোগ্য আয়ের মধ্যে পড়েন? যেখানে আপনার আইনই বলেছে 3,75,000 না হলে আপনার কি দিতে হবে না, কোনো কর দিতে হবে না। তো সরকার বলছে যার কোনো কর দায় নাই সে কেন কর দিবে? আমি যদি অতিরিক্ত কর কেটেও থাকি, উনি যখন রিটার্ন দিবেন তখন সরকার বিধান করেছে যে 120 দিনের মধ্যে রিটার্নটা প্রসেস হবে এবং 60 দিনের মধ্যে করদাতার ব্যাংক অ্যাকাউন্টে যে 5,000 বা 10,000 টাকা ট্যাক্স কাটা হয়েছে এটা ফেরত দিবে। দিস ইজ দ্য কমিটমেন্ট ফ্রম দি গভর্নমেন্ট, যে তারা এটাতে বদ্ধপরিকর। তাহলে দেখেন, যারা স্বল্প আয়ের মানুষ আছেন তারা কিন্তু কর ফেরতটা অটোমেটিক পাবেন। কিন্তু চিন্তা করেন, এমন একজন ব্যক্তি যিনি 30% রেটে ট্যাক্স দেন, যার 50 লাখ টাকা সঞ্চয়পত্র আছে, মানে এবং ওখান থেকে উনি 5 লাখ টাকা ইনকাম করেছে, তো ওনার থেকে যদি 10%ও কাটা হয়, সরকার বলছে যেহেতু তুমি আয় বেশি করছো, স্বাভাবিক প্রোগ্রেসিভ সিস্টেমে যার আয় যত বেশি সে ট্যাক্স তত বেশি দিবে। তো তার মানে যিনি 30%-এ আছেন, উনি যখন অ্যাডভান্স ট্যাক্স দিবে বা রিটার্ন ফাইল করবে, তাকে রিমেইনিং যে 20% ট্যাক্সটা আছে এটা তাকে কিন্তু কি করতে হবে, আপনার জমা দিতে হবে। তার মানে যার আয় বেশি, 10%-এর বেশি স্ল্যাবে যারা আছে তাদেরকে অতিরিক্ত কর দিতে হবে। 10%-এর নিচে যারা আছে তারা ইদার ফেরত পাবে অথবা কোনো টাকা দিতে হবে না। সো আমরা যদি আইনকে ইন্টারপ্রিট করি, এটাই হচ্ছে আইন। তবে এখানে এই রিপোর্টটা হওয়ার পর বেশ কয়েকজন সাংবাদিক আমাকে বিভিন্ন ক্লিপস পাঠিয়েছেন। ওনারা বলছেন, দাদা লিগেলি আপনার ইন্টারপ্রিটেশন ইজ কারেক্ট, এখানে কোনো ইনকারেক্ট নাই, দ্য প্রবলেম লাইজ ইন দ্য সিস্টেম।
জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর নাকি 2026 সালের মার্চ মাসে এসে তাদের সিস্টেমে ওই 5% রেটটাকে 10% করেছে। মানে How come? আইনে আছে 10%, অধিদপ্তরে নাকি এটা 10% না দিয়ে নাকি 5% করেছে। এটা সাংবাদিকরা আমাকে বলেছে, আমি এখনো পর্যন্ত দেখিনি। তাহলে দেখেন, এটা তো আমরা জানি আমাদের ইমপ্লিমেন্টেশন ফেলিয়ার অনেক বেশি। আমরা আইন করি, আইনটা যথাযথভাবে প্রয়োগ হয়েছে কিনা, এই যে এটা কিন্তু অনেক ক্ষেত্রে মনিটরিং করি না। তো স্বাভাবিক, গত বছর যখন আপনার এই আয়টা ছিল, সরকার কত ট্যাক্স কেটেছিল, মানে সঞ্চয় অধিদপ্তর 5% কেটেছে। তো এবার যখন মার্চে যখন এটা করে দিচ্ছে, তো স্বাভাবিক এখন আপনি দেখছেন আপনার 10% কেটে ফেলতেছে। সো তার মানে হয়তো অনেকে মনে করছে যে না, আইন পরিবর্তন হয়েছে। আসলে আমি যতটুকু দেখেছি, এটা আইনের পরিবর্তন না, এটা একটা সিস্টেমের কারণে হয়তো কি আপনি দেখবেন হয়তো গতবার ট্যাক্স কম কাটা ছিল, এবার ট্যাক্সটা হয়তো কি বেশি কাটবে। এটাই ছিল বিধান আর কি সঞ্চয়পত্র নিয়ে। জি।